একটা নাটক কি করে এতটা পারফেক্ট হয়? যদি আমার স্বল্প জ্ঞানে আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে কোনো নাটক অ্যাটলিস্ট আমার জন্য অ্যাজ এ দর্শক যদি তার রিকলিং ভ্যালু থাকে তবে সেই নাটক বলি, সিনেমা বলি, সিরিজ বলি, শর্ট ফিল্ম বলি, যাই বলি না কেন দিনের শেষে সেই অডিও ভিজুয়াল মাধ্যমের সার্থকতাটা সেখানেই। অ্যাটলিস্ট আমার সেটুকু মনে হয়। তো এই নাটক অবশ্যই 'তুমি না' নিয়ে কথা হবে, বিশদে বলব। তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে গত 15ই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসা ক্লোজ আপ বাংলাদেশের পক্ষ থেকে এই নাটক 'তুমি না' মুখচিত্রে সাবিলা নূর, খাইরুল বাসার এবং অবশ্যই শাহিদুজ্জামান সেলিম। এই ৩ জনের নাম আমি জানি। এই ৩ জনের প্রচুর কাজ দেখেছি। বাকি অনেকের নাম জানি না হয়তো, কিন্তু কাজ তাদের দেখেছি এবং যদি বলি পারফরম্যান্সের দিক থেকে প্রত্যেকে তার জায়গা থেকে বেশ ভালো। এবং এই নাটক অ্যাটলিস্ট আমার দিক থেকে কোনো নেগেটিভ পয়েন্ট নেই। ১ম এই বলে দিচ্ছি, না কারো স্তুতি করতে বসিনি। এখনো পর্যন্ত এইবারে যে ১৫ থেকে ২০ টা মতো নাটক এসছে বাংলাদেশের নাটকের ইন্ডাস্ট্রি থেকে বা ইউটিউবে যেগুলো অ্যাটলিস্ট রিলিজ হয়েছে তার মধ্যে আমি ১০ থেকে ১২ টা দেখেছি। এখনো পর্যন্ত তার মধ্যে কিছু নাটক আমার চ্যানেলে অলরেডি ৫-৬ টা রিভিউ হয়ে গেছে। আরও কিছু আসবে নেক্সট ১-২ দিনের মধ্যে। এবং এখনো পর্যন্ত যে কটা দেখেছি ১০-১২ টার মধ্যে সবথেকে ভালো এবং এখনো পর্যন্ত এই বছরে দেখা সেরা নাটকের নাম অবশ্যই 'তুমি না'। একটা বাচাল, বাউন্ডুলে এবং হোপলেস রোমান্টিক ছেলে, যার চরিত্র অবশ্যই প্লে করছে খায়রুল বাসার। শহর থেকে গ্রামে আসে একটা মেয়ের সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে জেনে তার কিছু পার্সোনালিটির প্রতি তার প্রেম হওয়াতে বা তার কিছু ভাবনার সঙ্গে তার ভাবনার মিল হওয়াতে এবং তার প্রতি কিছুটা অ্যাট্রাকশনের, সৌন্দর্যের সবটা মিলিয়ে একটা প্যাকেজ আসে। এসে সেই মেয়েটার ব্যাপারে জানতে চেষ্টা করে এবং সেখান থেকে সে কীভাবে সেই মেয়েটা এবং তার বাড়ির সঙ্গে জড়িয়ে পড়ে, তার জীবনটা সর্বোপরি। এবং সেখানে কিছু ব্যাক স্টোরি রয়েছে। সবে মিলে আপনার মনে হবে যে এরকম জিনিস আপনি অনেক দেখেছেন, বাট ওই যে বললাম, ওল্ড ওয়াইন ইন এ নিউ বোটল। দিনের শেষে নিউ বোটলের প্রেজেন্টেশনটা কীরকম হয় তার উপরে সবটা নির্ভর করে। অনেক ক্লিশে প্লটে প্রচুর আমরা সিনেমা দেখি, নাটক দেখি, ওয়েব সিরিজ দেখি, বাট দিনের শেষে তার প্রেজেন্টেশনগুলো তাকে ইউনিক বানায় এবং সেগুলো যদি ইউনিক হয় তবে আমাদের মনে তার লং লাস্টিং ইম্প্যাক্ট থেকে যায়। এবং এই নাটকটা আমি দেখেছি দিন ২ হলো, আমার সময় হয়নি রিভিউটা করার অ্যাকচুয়ালি। তো তারপরে ওই মোমেন্টগুলোকে, ভালো লাগার মোমেন্টগুলোকে বারে কতবার যে আমি রিপিটে দেখেছি তার মনে পড়ে না। এবং একটা গান রয়েছে 'মন নিয়েছে তোমার পিছু' বলে, গানটা কি ভালো! দুটো ভার্শনই, মেল ভার্শন, ফিমেল ভার্শন দুটো ভার্শনই ভালো লাগে। এবং গ্লসি একটা লুক রয়েছে। ক্লোজ আপ বাংলাদেশের কাজ আমি মনে হয় ২০২১ থেকে দেখা শুরু করেছি। আমি যেবারে ১ম বার দেখি সেবারেও একটা প্রজেক্টে ছিলেন খায়রুল বাসার, ছিলেন একটা প্রজেক্টে নাজিফা তুষি ছিলেন। এইগুলো আপাতত মনে পড়ছে। ৩-৪ টা প্রজেক্ট এসেছিল সেই বছর আমার যতদূর মনে পড়ছে এই মুহূর্তে। তো তাদের প্রজেক্টের মধ্যে তারা খরচাপাতি করে, সে ড্রোন শট দিয়ে হোক কিংবা আলাদা করে একটা গানে শ্যুট করে হোক কিংবা গ্লসি একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করা। প্রোডাকশন কোয়ালিটি যেরকম ভালো, পারফরম্যান্স যেরকম ভালো হয়েছে এবং সেখানে রোম্যান্স, অ্যাকশন, ড্রামা ৩ টে পার্টই খুব ভালোভাবে ফুটে উঠেছে। ওভারঅল যদি বলি, নিঃসন্দেহে সাজেস্ট করব নাটকটা দেখুন। যারা নাটক দেখতে পছন্দ করেন এবং যারা এই ধরনের নাটকের বেশিরভাগ করে ফ্যান, বাট ওই বললাম যে রদ্দি মার্কা একের পর এক কাজ আসতে থাকে যে একদম কিলো ধরে জাস্ট প্রোডাকশন তারা করে থাকেন। ভালো গুণমান খুব কমের ক্ষেত্রেই থাকে, বাট এক্ষেত্রে অ্যাকচুয়ালি এর গুণমানটা নিঃসন্দেহে রয়েছে বলে আমি বলছি। এবং অ্যাকচুয়ালি আমার জন্য এই নাটকটা খুব স্পেশাল। ইন ফিউচারে হয়তো খুব কম নাটকই থাকে বললাম যে যেগুলোকে হয়তো আরও একবার দেখতে পছন্দ করি, আরও দুবার দেখতে পছন্দ করি এবং যতবারই দেখি ওই ১ম বার দেখার ওই ফিলটা যেন তার মধ্যে তারপরেও ইনট্যাক্ট থেকে যায়। এই নাটকটাতে রয়েছে। এবং জুটি হিসাবে খায়রুল বাসার এবং অবশ্যই সাবিলা নূর, দুজনকে বেশ ভালো লেগেছে। সাবিলা নূরকে বেশ সুন্দরী লেগেছে, ক্রাশ খাওয়ার মতো সুন্দরী। এবং দুজনের মধ্যে কেমিস্ট্রিটা ঠই এবং গানের ব্যবহার সব মিলিয়ে কমার্শিয়াল যে অ্যাপ্রোচ, তার মধ্যেও ওই কমার্শিয়াল অ্যাপ্রোচের মধ্যেও আপনার মনে হবে যে এরকম জিনিস যেন আপনি আরও অনেকক্ষণ দেখতে চাইবেন। আমি অ্যাটলিস্ট এই জগৎটার মধ্যে আরও অনেকটা থাকতে চেয়েছি। যদি এর পার্ট 2 আসে হয়তো আমি হয়তো ওই বলে না, অধীর আগ্রহে বসে থাকা দর্শকদের লিস্টে হয়তো টপ 100 এ হয়তো মেবি আমি থাকলেও থাকতে পারি। খুব পছন্দের একটা নাটক, খুব স্পেশাল একটা নাটক লেগেছে। তার রিকলিং ভ্যালু আমার কাছে রয়েছে। শেষ দুদিনে বেশ কয়েকবার ওই ভালো মোমেন্টগুলোকে রিপিটেডলি দেখেছি। গানগুলো বেশ কয়েকবার শুনেছি। যদি আলাদা করে আসে তাহলে তো আরও বেশ ভালো লাগবে। দেখা যাক কেমন কী হয়। এবং আপনারা যারা দেখেছেন অবশ্যই জানেন যে 'তুমি না' আপনার কাছে কেমন লেগেছে এবং সাবিলা নূরের যে পাস্ট, আপনি অ্যাজ এ হিউম্যান বিইং সেই পাস্টটার সঙ্গে যদি আপনার সামনে কেউ ওরকম মানুষ চলে আসেন যার এরকম একটা পাস্ট রয়েছে, আপনি তাকে কি খায়রুল বাসারের মতো করেই অ্যাকসেপ্ট করতে পারবেন না পারবেন না? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবং এই বছরে আসা আপনার সেরা নাটক কোনটা লেগেছে দেখে, যে কটা নাটক এসেছে অ্যাটলিস্ট এই ১৫ বা ২০ টা, কোনটা লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে আমার চ্যানেলে যদি প্রথমবারের জন্য হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই।